কালী মন্দির ভাঙা হয়েছে। শিখ সম্প্রদায়ের গুগ্গি সিং, শিখ সম্প্রদায়ের তার ছেলে, তাকে ফলস মামলা দিয়ে কালী ঠাকুরকে বাঁচাতে গেছিল বলে আজকে জিহাদিদের অভিযোগে কলকাতা পুলিশ আজকে প্রেসিডেন্সি জেলে তাদের আটকে রেখেছে। পুরো পরিবার ঘরছাড়া। কালী পুজো নাকি খুব ভালো করে হয়েছে। বেলডাঙ্গায় কার্তিক পুজোর দিন 50টা মন্দির ভাঙলো। আইসি জামাল ঘুষের টাকা নিয়ে গিয়ে মন্দির রিপেয়ারিং করতে বাধ্য করেছে। সেই বেলডাঙ্গার কার্তিক পুজোর কথা উল্লেখ নেই। সরস্বতী পুজো গোটা ভারতবর্ষ নাড়িয়ে দিয়েছে। দিল্লির ভোটেও বাঘ দেবী, বিদ্যার দেবী, শ্বেত শুভ্র দেবী, সরস্বতী মায়ের অপমান, তার প্রতিবাদ সনাতনীরা করেছে, বাঙালি হিন্দুরা বিশেষভাবে প্রতিবাদ করেছে। মুখ্যমন্ত্রী যে কলেজে তথা ল পড়েছেন বলে দাবি করেন, তিনি বারের মেম্বার, তিনি সেই কলেজে একজন জয়েন্ট সিপি আর একজন ডিসি সঙ্গে 200 পুলিশ ইনক্লুডিং লেডি কনস্টেবল র্যাব দিয়ে দুর্গ বানিয়ে মা সরস্বতীর আরাধনা হলো, তার উল্লেখ নেই। তৃণমূলের জিহাদি নেতা বুথ সভাপতি আলামিন মন্ডল নগর উখড়ায় গিয়ে সরস্বতী পুজো বন্ধ করলেন, তার উল্লেখ নেই। আমরা এর প্রতিবাদ করেছি। নারী সুরক্ষা নিয়ে প্রতিবাদ করেছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া, আপনারা দেখেছেন। তারপরে আপনারা জানেন 21 সালের পরে আমাদের আপত্তি ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনি কেন লিখছেন বাংলা আবাস যোজনা? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কেন লিখছেন বাংলা গ্রাম সড়ক যোজনা? প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা কেন বস্তার উপরে হাঁড়ি চিহ্ন লাগিয়ে হাঁড়ি চিহ্নে ভোট দিন খাদ্য সাথী লিখছেন? আমরা জল জীবন মিশন নিয়েও বারে বারে 21 সালে বলেছি। গজেন্দ্র সিং শেখাওয়াত জল শক্তি মন্ত্রী ছিলেন, তিনি রাজ্য সরকারকে বলেছিলেন জল স্বপ্ন প্রধানমন্ত্রীর স্কিম 75% টাকা দেয় কেন্দ্র, 25% টাকা দেয় রাজ্য। হার ঘর নল সে জল, পরিশ্রুত পানীয় জল নলে মাথা পিছু 70 লিটার ভারতবর্ষের সব গ্রামে মোদিজি দিচ্ছেন। আমরা আপত্তি করার পরে কয়েক মাস ফান্ড বন্ধ ছিল। এই রাজ্য সরকার তার মুখ্য সচিব, তার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর সচিব আন্ডারটেকিং দিয়ে বলল আমরা অতঃপর মুখ্যমন্ত্রীর ছবি লাগালে প্রধানমন্ত্রীর ছবিও লাগাবো, সব এমপিদের দিয়ে উদ্বোধন করাবো, উদ্বোধনে সব এমএলএরা ডাক পাবে, আমরা ওরা করব না। এবং অতঃপর কান ধরছি, কান মোলা দিচ্ছি, আমরা জল জীবন মিশন লিখব। আজকে আবার জল স্বপ্ন নাম দিয়েছেন। আমি মহামান্য রাজ্যপালকে বললাম আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বলালো এই সরকার। এই স্কিমটার নাম জল জীবন মিশন, এর অতীত ইতিহাস আছে এবং এরা কানমোলা দিয়ে লিখে এসেছে জল জীবন মিশন লিখবো, জল স্বপ্ন নয়। আজকে আবার সেই জিনিস করেছে। আমরা সিআর পাটিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে রাজ্যপালের ভাষণ মেল করে পাঠিয়েছি যাতে তারা পুনরায় এই বিষয়ে হস্তক্ষেপ করেন। সব মিলিয়ে অন্তঃসার শূন্য, দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট। এই বাজেটে আরো 600 নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে, কারণ 7 শেখের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে, মাদ্রাসা তৈরি হবে, খাজেরি মাদ্রাসা, যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ, মৌলবাদ সৃষ্টি করা হবে। আর 7 শেখদের আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাবে, জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে যাবে। গোটা বাজেট বইতে একটাই উল্লেখযোগ্য ঘোষণা, গোটা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা, 600 নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। জাগো হিন্দু জাগো,
बांटेगा तो काटेगा, एक रहेगा तो सेफ रहेगा। এই বাজেট, এই রাজ্যপালের ভাষণ মুসলিম লীগের সরকারের তার বক্তৃতার প্রতিচ্ছবি ছাড়া তার লক্ষ্য